হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি আছি মোটামুটি, আল্লাহ ভালোই রাখছে। এই ঠান্ডা ঠান্ডায় শীতকাল থাকবেই, এটা সঙ্গে মানায় নিতে হবে, এছাড়া কোনো আর উপায় নাই। তো আজকে খুব দুদিন ধরে খুব হাঁস খেতে ইচ্ছে করছে, যেহেতু শীতে তো হাঁস খাই। তো ঢাকার বাইরে যে গেছিলাম এসে আর কেনা হয় নাই গরু টরু। তো যাই হোক হাঁস কিনলাম। তো হাঁস আজকে ভুনা করলাম, আর যেহেতু ঠান্ডারও সমস্যা, হাঁস খেলে ভালো, হাঁস তো গরম। তো হাঁসটা একদম ভুনা ভুনা করে রান্না করছি, সব কিছুই মজা হয়েছে, লবণ টবণ সব ঠিক। আমি কিন্তু লবণ যখন দেই চাখি না, একবারেই দিয়ে দিই যেন একদম পারফেক্ট হয়, এবং পারফেক্ট হয়েছে লবণটা। আর কলার মোচা চিংড়ি দিয়ে সব আমি খাই, চিংড়ি দিয়েই বেশিরভাগ খাই। কলার মোচা খাওয়া হয়, বা চিংড়ি না থাকলে এমনি ভাজি করি, এই আর কি। তো কলার মোচা আমার কাছে সচরাচর সবসময় অনেক পছন্দ, ভালো লাগে আমার। সেদিন যখন আমি হাঁস কিনলাম, তো কলার মোচা হঠাৎ চোখে পড়লো, তো মনে হইলো যে কলার মোচাটা কিনে নেই, ভাল লাগবে খেতে, কারণ মুখে তো একটু কম। তো যাই হোক সব কিছু মিলায়ে আজকে করে ফেললাম এই আইটেমটা। কালকে তো খেলাম পুঁই শাক আর তো যাই হোক আজকে এটা দিয়ে খাচ্ছি। তো নিজের রান্নার প্রশংসা আর না করি, কারণ নিজের রান্নার প্রশংসা আর কি করব। নিজের রান্নার খারাপ হইলেও খাইতে হবে আমারই, ভালো হইলেও খাইতে হবে আমারই, তাই না? কিছু আর করার নাই। মাঝে মাঝে একটু লাগে, তখন কিছু আমাদের এই যে বোন তো পাঠায় দেয়, বোন খাবার রান্না করে পাঠায় দেয়, কাছাকাছি বাসা। তারপরে আমাদের এই এখানে হোটেলে ভালো খাবার পাওয়া যায়, তো বিশেষ করে শাক ভর্তা ভালো পাওয়া যায়, তো সেখান থেকে এনে আমি অনেক সময় খাই, আমার রুচি চেঞ্জের জন্য আর কি। তো যে কথা বলছিলাম আর কি, হ্যাঁ, ফেসবুকে আমরা যারা সবুজ ডলারের ছবিটা পাইছি, অনেকে কালো ডলারের ছবিটা পাইছি, তাই না? তো আমার কথা হচ্ছে যে যারা আমরা সবুজ পাইছি আমরা খুশি, আবার যারা কালো পাইছে তাদের হয়তো চিন্তা টেনশন মন খারাপ। তো এখানে চিন্তা টেনশনে কিছু নাই, হয়তো অনেকের পেজ বেশি দিনের হয়নি, অল্প দিনের, কাজ হয়তো কম করছে সেই জন্য, আবার অথবা অনেকের কিছু ত্রুটি থাকে, সমস্যা থাকে, সেগুলো আবার ঠিক হয়ে অটোমেটিক ঠিক হয়ে যায় লাইভ টাইপ করলে, বা সেইভাবে যদি খেয়াল করে কোন ভিডিওতে কী সমস্যা, তাহলে ঠিক হয়ে যায়। তো আমি একজন যারা ডিজিটাল নিয়ে কথা বলে, তো বলতেছিল যে যারা কালো পাইছেন তারা যেন তাদের কাজ না করাই ভালো। তো আমি একটা জিনিস চিন্তা করলাম যে তারা আমাদেরকে কিসের উৎসাহ দিবে, তাই না? তাদের উৎসাহই তো আমরা চলবো। তো তারা এরকম বললে আমরা নতুন যারা আছি তারা হতাশ হয়ে যাব, তাই না? এই হতাশ হওয়া মানেই তো বিশাল পিছায় যাওয়া। হতাশ হইলে কিন্তু একটা চাকরিতেই বলেন, পড়ালেখার ক্ষেত্রেই বলেন, আর যে কোনো কাজে হতাশ হলে সেখানে কাজ করা পারফেক্টলি কাজ করা সম্ভব হয় না। তো ভিডিওটা আমি একটু কাটছাট করে করলাম, কারণ লম্বা হয়ে যাচ্ছিল। আমি পুরাটাই করতে চাইছিলাম এডিট ছাড়া, তারপর একটু কেটে টেটে দিলাম। তো যাই হোক হাঁস রান্নাটা খারাপ হয় নাই, ভালোই হয়েছে। আমি হাঁসের ডানা আর রান আর এই গলা খাই, আর চামড়া খাই, এছাড়া হাঁসের বুকের মাংস আমি খাই না, একদমই খাই না বলতে গেলে। তো এই চামড়া, ডানা, তারপরে পাঁজর, গলা, এগুলো আমার খুব পছন্দ। আর মাংসের মধ্যে একটা রানই আমি খাই, পছন্দ করি আর কি। তো যাই হোক, তো যারা এ সমস্ত বলে একটু আমাদেরকে বিভ্রান্ত না করাই ভালো, কারণ আমরা বলি নামছি এই প্ল্যাটফর্মে কাজ করতে, সেখানে যদি এরকম কথাবার্তা আসে মানে আমরা দেখি, তখন আমাদের মনে স্বাভাবিক একটা কাজ করার স্পৃহাটা কমে যাবে, তাই না? তো আমি চাই না, কারণ আমি জানি যে যাদের ব্ল্যাক আসছে ডলারের ছবিটা, তাদের এক সময় ঠিক হয়ে যাবে। এবং কিছুদিন আগে যেমন সবার রিকমেন্ড একসঙ্গে সাসপেন্ড হয়ে গেল, আবার ঠিক হয়ে গেল সবার, কারো কারো আর কি। তো যাই হোক, তো ফেসবুকে আপনি যার যার কাজ শেষে তার গতিতে করতে থাকবেন, এবং এটা চিন্তা করার কোনো দরকার নাই। রিচ এনগেজমেন্ট নিয়ে যেমন চিন্তা করি না, করতে হবে না, ফলোয়ার নিয়ে শুধু কন্টেন্টটা নিয়ে চিন্তা করলেই ভালো। সেরকম আর কি, ওই ডলারের ছবিটা কেন সবুজ না,
কেন আরেকজনের সবুজ আমার সবুজ না, সেটা নিয়ে চিন্তা আমার মনে হয় মোটেই করা উচিত না। আমি জানতাম না, আমার যখন প্রথম সবুজ ডলারের ছবিটা আমি পেয়ে গেলাম, তো আমি ভাবলাম মোটামুটি মনে হয় সবার ক্ষেত্রে এটা আসছে। তো দেখলাম যে অনেকের, যখন দেখলাম কালো, তখন আমি নিজেই ভেবে নিছি, বুঝতে পারছি যে না, এটা হয়তো যাদের কাজ বেশি দিন হয়নি তাদের ক্ষেত্রে হয়তো এটা দিছে, পরে হয়তো দিবে। আসলেই পরে আবার তারাও পাবে সবুজ ডলারের ইয়েটা। তো যাই হোক, আমার মতে বিভ্রান্তিকর জিনিস মানুষকে কখনোই সুখ দিতে পারে না। তো আমি চাই না যে সবাই সবার কাজে সাহায্য করুক, সবাই সবাইকে উৎসাহ উদ্দীপনা দিক, এটাই তো দরকার, তাই না, এই প্ল্যাটফর্মের জন্য। কারণ সবাই সবাইকে সহযোগিতা না করলে তো এগিয়ে যাওয়া সম্ভব না। তো আমার মতে সবারই করা উচিত, কাজ করা উচিত সুন্দরভাবে, এবং এই সমস্ত কথা বিভ্রান্ত হয়ে নিজের মনটাকে ছোট না করাই ভালো। কারণ সবাই কিন্তু সর্বস্ব দিয়ে এই প্ল্যাটফর্মে কাজ করতেছি। আমরা অনেক সময় নিজের ফ্যামিলিরও ক্ষতি করে আমরা কাজ করি। যেমন একদিকে করলে আরেকদিকে হয় না, আরেকদিকে নয়, তারপরেও কিন্তু আমরা মানে ব্যালেন্স করলেও ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, তাই না, ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু আমরা সর্বস্ব দিয়ে চেষ্টা করতেছি। তো সবারই এইভাবে চেষ্টা করে এগিয়ে যাওয়া উচিত।